জানাজার নামাজের দৃশ্য দেখে মনে হয়েছে পুরা বাংলাদেশ একটা কফিনের পাশে দাঁড়িয়েছে। সম্মানের সাথে রাজকীয়ভাবে বিদায় হলেন। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক। সব থেকে আরও অবাক হওয়া দৃশ্য হলো তার খাটিয়াটি বহন করেছেন বাংলাদেশের সব থেকে বড় বড় শীর্ষ আলেম। এটা অবাক করা একটা বিষয়, সবার নসিব এটা হয় না। বাংলাদেশের ভিতরে বড় বড় শীর্ষ আলেমেরা তারা জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। শুধু এটা নয়, খাটিয়া বহন করেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারি থেকে আল্লামা মামুনুল হক থেকে, এরপরে শেখ আহমদুল্লাহ থেকে ওনার খাটিয়াটা বহন করেছেন। এটা একটা সৌভাগ্যের ব্যাপার, এটা একটা বড় সৌভাগ্যের ব্যাপার। আর পাশাপাশি বাংলাদেশের সবথেকে বৃহত্তম আলেম যিনি আব্দুল মালিক রাহিমাহুল্লাহ, উনি ওনার জানাজার নামাজ পড়িয়েছেন। একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শুধু পৃথিবীতে আমি তোমাদেরকে একটু ঠান্ডা নমুনা দিয়ে বুঝাইতে চাই যে মৃত্যুর পর তোমার এই পোশাকটাও থাকবে না। তোমার চাইতে, পৃথিবীর চাইতে হাজার লক্ষ কোটি গুণ মানুষ ওই মাটির নিচে চাপা ফেলে রেখেছি, যাদের কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আজই যদি আমরা মারা যাই, আমাদের শরীর থেকে সবগুলো টেনে খুলে ফেলে এরপরে পানি দিয়ে গোসল করিয়ে সাদা কাফন 5টা দিয়ে 3টা দিয়ে এরপরে আমাদেরকে কবরে নামায়া ফেলবে। কবরের নিচে কি কোনো বিছানা বিছানো থাকে? কোনো বিছানা বিছানো থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোই বলছেন। পৃথিবীতে আমি তোমাদেরকে সৃষ্টি করে অসংখ্য নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, অসংখ্য নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে এরপরে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। সময় করে তুমি আমার গোলামি, আমার ইবাদত করে ফিরে আসো, ইনশাআল্লাহ তোমার দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগিটা আরো আনন্দময় হবে। তো আমরা দুনিয়াতে যতদিন পর্যন্ত আছি, পাশাপাশি একটা আমল আমরা চালু রাখি, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, ইনশাআল্লাহ। কেননা রাসূল এই নামাজের জন্য অত্যন্ত কষ্ট করেছেন। উকবা ইবনে মুইত নামের একজন কাফের ছিল। রাসূল মক্কার ভিতরে নামাজ পড়তেন, মক্কার চত্বরে সেজদা দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, একা, কেউ ছিল না। রাসূল একাকী তখন নামাজ পড়তেন। তো উকবা ইবনে মুইত এই কাফের রাসূলের নামাজ পড়ার দৃশ্য দেখে দূর থেকে উটের ভুঁড়ি, যেটাকে বলা হয় উটের পেট, আপনারা কি বলেন এটাকে? ভুঁড়ি, উটের ভুঁড়ি এবং দুর্গন্ধযুক্ত রক্ত এবং উটের মল, যেটাকে বলা হয় পায়খানা, এগুলো নিয়ে সে রাসূলের যখন সেজদায় যেত, রাসূলের পিঠের উপরে এগুলো ছেড়ে দিতেন। রাসূল সেজদায় পড়ে থেকে খুব চেষ্টা করতেন ওঠার জন্য, রাসূল উঠতে পারতেন না। দীর্ঘ সময় পর্যন্ত সেজদায় পড়ে থাকতেন, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যেত। তো আশেপাশে কারো দয়া হলে সেটা আবার সরিয়ে দিত। রাসূল নিজ ইচ্ছায় উঠতে পারতেন না, ওঠার শক্তি ছিল না। তো রাসূল বলতেন যে আজকে আমি সেজদার জন্য এত কষ্ট করছি, কিন্তু আমার কিছু উম্মত আসবে, তারা সেজদা দিলে সারা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে, তারা সেজদা দেওয়ার সুযোগও পাবে। আমি তো, আমাকে আঘাত দেওয়া হচ্ছে, তারা আঘাতও পাবে না, তারা সেজদা দিবে, সেজদা উঠাবে। এমন একটা পরিস্থিতি আল্লাহ পৃথিবীতে জমায়েত করে দিবে, সুবহানাল্লাহ বলেন। তখন প্রতিটা জমিনে সেজদা হবে, প্রতিটা এলাকায় সেজদা হবে, প্রতিটা মহল্লায় সেজদা হবে। জমিনের 1 ইঞ্চি বাদ থাকবে না সেজদা দেওয়ার জন্য।
আমি ওই দিনের আশায় আজকের এই কষ্টগুলো স্বীকার করছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে রসুল ভাবলেন কি আর আমরা করতেছি কি? চিন্তা করছেন রসুলের ভাবনা কি ছিল? উপরে ভুঁড়ি, রক্ত, দুর্গন্ধ, মার পায়খানা, উটের চাপা দিলেন, আর রসুল সেই দিন সেজদা না উঠাতে পেরে দীর্ঘ সময় পড়ে রইলেন ওইটার ভিতরেই। কোনো মানুষের দয়া হওয়ায় সবাই মিলে ওটা সরিয়ে দিয়ে রসুলকে সেখান থেকে বাহির করে নিয়ে আসলেন। আর রসুল কি বললেন? আজকে তো আমি সেজদা দিচ্ছি, আমাকে কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু আমার কিছু উম্মত আসবে, তারা সারা জমিনটাকে সেজদা দিয়ে আলোকিত করে ফেলবে। ওই দিনের কষ্টটা আমি এই দিনের জন্য সহ্য করছি। রসুল আপনাকে সেজদা দেওয়ার জন্য রসুল এত কষ্ট করলেন, অথচ আপনি সেজদা ছাড়া দূরে রয়েছেন। কত বড় নাফরমান আমরা! আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত অন্তত নামাজি হওয়ার তৌফিক দান করে। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেজদা দিতে গিয়ে রাসূলের একদিন জামা ছিঁড়া, পিছনে জামাটা ছিঁড়া, এরপরে চেহারার ভিতরে রক্তের দাগ, জামাগুলো ছিঁড়ে গেছে, রক্তের দাগ, এবং চেহারাটা ফুলে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মেয়ে বাবার এই পরিস্থিতি দেখে বাবাকে জিজ্ঞাসা করতেছেন, আব্বাজান আপনার চেহারাটা আজকে বিকৃত কেন, রক্তাক্ত কেন, জামাটা ছিঁড়া কেন? আপনাকে কি কেউ মারছে? আপনার উপরে কি কেউ আঘাত করেছেন? তখন নিজের মেয়েদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, মা, উম্মতের জন্য এই কষ্টটা আমি সহ্য করেছি। আমি যদি আজকে এই কষ্ট সহ্য না করি তো আমার উম্মতগুলো নামাজ কিভাবে শিখবে, নামাজের প্রতি তারা কিভাবে যত্নবান হবে? তারা ইতিহাসে শুনবে যে তার নবী নামাজ পড়তে গিয়ে রক্তাক্ত হয়েছে, তখন তারা নামাজের প্রতি যত্নবান হবে। তো আমার নবী নামাজ পড়তে গিয়ে রক্তাক্ত হয়েছেন, আমি সেই উম্মত হয়ে নামাজ থেকে দূরে আছি, এই উম্মতের তো রাসূলের দরকার নাই। কথা বলেন না কেন? এই উম্মতের তো রাসূলের দরকার নাই। আল্লাহ যেন অন্তত আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে, বলেন আমিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। গত জুমায় আমি কয়েকটা ঘটনা আপনাদের সাথে উল্লেখ করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে কাকে হারিয়েছিলেন? স্মরণ আছে তো আপনাদের? কাকে? জন্মের আগেই বাবাকে, জন্মের 6 মাস পরে মাকে। এই 6 মাস পরে মাকে হারানোর পরে এরপরে হারালেন দাদাকে। কাকে? দাদাকে। দাদাকে হারানোর পরে দাদা দায়িত্ব দিয়ে গেলেন চাচাকে। চাচার নাম ছিল আবু তালেব, সব থেকে আপন যিনি। রাসূলের মায়ের কষ্ট, বাবার কষ্ট আবু তালেব বুঝতে দেয় নাই, এতটা আপন ছিলেন। আবু তালেব যখন বিদায় হয়ে গেলেন তখন রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ছিলেন মক্কার একজন ধনী মানুষ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তালেব ইন্তেকাল করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালেবের 5 দিন পরে তিনিও ইন্তেকাল করলেন। এই 2 জন মানুষ যখন বিদায় হলো, এই 2 জন মানুষ থাকাকালীন কিন্তু কারো সাহস হয় না রাসূলের দিকে হাত বাড়ানোর। এই 2 জন মানুষ যখন বিদায় হলো তখন রাসূলের উপরে অত্যাচার শুরু হলো, চতুর্দিক থেকে অত্যাচার। রাসূল যেদিকে যায় সেদিকে রাসূলকে আঘাত করা হয়। আবু জেহেল 27 বারেরও বেশি রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। 27 বার রাসূল মৃত্যুর কাছে থেকে ফিরে এসেছেন, কিন্তু বাঁচাইছেন তিনি কে?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নবী হে, মৃত্যুর ঘণ্টাটা পৃথিবীর কেউ বাজাইতে পারে না, আমি আল্লাহ মৃত্যুর ঘণ্টাটা বাজিয়ে দিই। পৃথিবীর সব মানুষ যদি আপনাকে চেষ্টা করে, আর আমি আল্লাহ যদি ইচ্ছা করি আপনি জীবিত থাকবেন, আপনাকে পৃথিবীর কেউ মারার সাহস করতে পারবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি বলি আপনি জীবিত থাকবেন, তো আপনাকে মারার পৃথিবীর কারো সাহস নাই। তারা সব সময়ের জন্য চেষ্টা করুক, আর যাই করুক, যা কিছু করুক, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে হেফাজত করি, তো আমি আল্লাহর হেফাজতের ভিতর দিয়ে আপনাকে পৃথিবীর কেউ কখনো আঘাত করতে পারবে না। আল্লাহু আকবার। তবে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। ও নবী, শুনে রাখেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবী গো, পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূলদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, সমস্ত নবী এবং রাসূলরা কষ্ট স্বীকার করেছে। কাউকে আগুনের ভিতরে পুড়তে হয়েছে, কথা বুঝতেছেন আমার? কাউকে আগুনের ভিতরে পুড়তে হয়েছে, কোনো নবীকে মাছের পেটের ভিতরে যেতে হয়েছে। ও নবী, কোন নবীকে 950 বছর পর্যন্ত আঘাত খেতে হয়েছে। তবে আপনাকেও কষ্ট স্বীকার করতে হবে, আর কষ্ট স্বীকার করার পরে ফলটা দান করবেন তিনি কে? আমি আল্লাহ। কষ্ট স্বীকার পরে আমি আল্লাহ আপনাকে ফল দিব। সুবহানাল্লাহ বলেন। তবে আল্লাহ বলছেন এখানে নবীকে, নবী আপনি জানিয়ে দেন, সুম্মাল আমসাল ফাল আমসাল। শুধু নবীদেরকে পরীক্ষা করা হবে বিষয়টা এতটুকু নয়, নবীর পরে যতগুলো উম্মত আসবে, যাদের ইবাদত আমি আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবে, আমি তাদেরকেও পরীক্ষা করব। আল্লাহু আকবার বলেন। তাহলে পরীক্ষার পর পরীক্ষা। প্রথমে ফ্যামিলি থেকে পরীক্ষা আসলো, রসুলের পরিবার থেকে পরীক্ষা। মৃত্যুর আগে বাবা, মৃত্যুর পরে মা, এরপরে দাদা, এরপরে চাচা, এরপরে আপন যে স্ত্রী, যাকে রাসূল সব থেকে বেশি ভালোবাসতেন। 9 জন বিবি যখন রাসূলের ঘরে ছিল, ওই 9 জন বিবি রাসূলের ঘরে থাকা অবস্থায় ও রাসূল প্রতিদিন দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে ছেলে তার বাবাকে বলে যাবে, বাবা তার ছেলেকে বলে যাবে, আল্লাহ ওই কঠিন মুসিবতে আমি যেন আমার খাতিজারে না ভুলে যায়। এতটা বেশি দোয়া করতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বিদায় হয়ে গেলেন। এই বিদায় হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে আঘাত শুরু হলো, চতুর্দিক থেকে অত্যাচার শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন। হালিমাতুস সাদিয়া গোত্রের ভিতরে তিনি বড় হয়েছেন। তো রাসূল চিন্তা করলেন যে আমি যেহেতু তায়েফে বড় হয়েছি, তায়েফের মানুষ আমাকে কম বেশি চিনে, তাহলে আমি তায়েফে যাই। তায়েফবাসী যদি কালেমা পড়ে আর আমাকে যদি নবী হিসাবে মেনে নেয়, তাহলে আমি তায়েফে নিরাপদ স্থানে দাওয়াতি কাজ করতে পারবো। কারণ মক্কাতে তো আর সুযোগ হচ্ছে না। 27 বার মারার মতো প্ল্যান করছে, এটা কি জাতাটাতা ব্যাপার হতে পারে? একবার দুইবার নয়, 27 বার রাসূলকে মারার জন্য প্ল্যান করে ফেলেছে। রাসূল তখন তায়েফের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, গোপনে, একদম একেবারে গোপনীয়তাভাবে, কেউ জানে না, একদম গোপনভাবে রাসূল তায়েফের ময়দানে, রাসূলের একজন পালক পুত্র ছিলেন, নাম হলো যায়েদ বিন হারেস, শুধু ওনাকে সাথে নিলেন, নিয়ে বললেন চলো আমরা তায়েফের দিকে রওনা দিই। মক্কা থেকে 60 কিলোমিটার দূরে তায়েফ, 60 অথবা 70 হবে, একদম পাশেই। মক্কা থেকে 60 থেকে 70 পায়ে হেঁটে রাসূল রওনা দিলেন। তায়েফের ময়দানে 3টা গোত্র ছিল বড় বড়। কয়টা? 3টা।
এই তিনটা গ্রন্থের ভিতরে রাসূল তিনটা গ্রন্থের নেতাদেরকে সর্বপ্রথম দাওয়াত দিলেন। কারণ নেতা যদি দাওয়াত গ্রহণ করে, কর্মীরা করতে অবশ্যই বাধ্য, ঠিক না ঠিক? এই জন্য রাসূল নেতাদেরকে আগে বোঝালেন। নেতাদের কাছে গেলেন, দেখা করলেন, দেখা করে নেতাদেরকে বললেন যে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই তায়েফে হালিমাতু সাদিয়ার গোত্রে বড় হয়েছি, দুধ পান করেছি, তো আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, আমার উপরে একটা ওহী নাজিল হয়েছে, সেটার নাম হলো কোরআনুল কারীম। তো আমি তো নবী, আল্লাহ আদেশ দিয়েছেন যে নবীর দেখানো পথ যদি অনুসরণ করে তো তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। ও নবী ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আর আপনাকে যদি অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করে দেব। উপস্থিত আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, পিছনে কি হয়েছে তা দেখব না আমি। সুবহানাল্লাহ বলেন। কুল বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনার অনুসরণ লাগবে, আপনি যে পথ দেখাচ্ছেন এই পথ দিয়েই তাকে হাঁটতে হবে। আর আপনার পথ যদি অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে উপস্থিত ভালোবাসবো। রাসূল এভাবে দাওয়াত দিচ্ছেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উপস্থিত তাকে ভালোবাসবেন, ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিবেন। যতগুলো গুনাহ করেছেন সব গুনাহগুলোরে মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কি গুনাহ করেছেন না করেছেন, আল্লাহ বলছেন আমি কোনটা দেখব না। আমাকে ভালোবাসার কারণে রাসূলকে অনুসরণ করছে, রাসূলকে অনুসরণ করার কারণে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহও তাকে ভালোবাসবো। ভালোবেসে কি করবো? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, সবচাইতে দয়ালু, দয়াবান, মেহেরবান পৃথিবীতে একজন আছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর চাইতে দয়ালু কি পৃথিবীতে কেউ আছে? কথা বলেন না, আছে? 100 দয়াটাকে আল্লাহ এক জায়গায়, একটা ঘরের ভিতরে অথবা একটা গোডাউনের ভিতরে অথবা একটা বক্সের ভিতরে 100 দয়া মায়াটাকে একত্রিত করে সেখান থেকে 100 করছে। এক দয়া মায়াটাকে একত্রিত করে ওখান থেকে ভাগ করলেন কয়টা? 100টা। 100টা কয়টা? 100টা। 100টা ভাগ করছে। 100টা দয়া মায়া এবং ভালোবাসা 100টা ভাগ করার পরে একটা ভাগ শুধু আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদের মাঝে দিয়েছেন, আর 99 গুণ ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন তিনি কে? এখন বলেন পৃথিবীর মানুষের থেকে আল্লাহর দয়া মায়া বেশি না কম? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, তিনি পরম করুণাময়। সুবহানাল্লাহ বলেন। তার মতো দয়ালু কেউ নাই। 100 দয়াটাকে একত্রিত করে ওখান থেকে 1 দয়া শুধু মানুষদের মাঝে ছেড়ে দিয়েছেন, আর 99 দয়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, বড় যত্ন করে মহব্বত করে পৃথিবীর বুকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি।
এত যত্ন করে মহব্বত করে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমান বিশাল জমিন মাত্র 6 দিনে আমি বানাইছি। কয় দিনে? 6 দিনে। সবাই বলেন কয় দিনে? এই যে বিশাল আসমান এবং বিশাল জমিন আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে বানাইছেন। কয় দিন? 6 দিন। আল্লাহ বলছেন আমি মাত্র এগুলোকে বানাইছি 6 দিনে। এই বিশাল আসমান বিশাল জমিন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এই আসমানটারে আমি বানাইছি তোমাদের জন্য ছাদ, জমিনটারে বানাইছি তোমাদের জন্য বিছানা, জমিনের ভিতরে আবার ফসল ফলাদি দিয়েছি তোমাদের জন্য রিজিক। সুবহানাল্লাহ বলেন। এই যে ফসল ফলাদি তোমাদের জন্য রিজিক দিয়েছি, ধান রোপণ করে আসো তোমরা, কিন্তু ওইটাকে বড় করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। তোমাদের দায়িত্ব কি? তোমরা শুধু একটা লাউ গাছের বিচি রোপণ করবা, আর লাউ গাছের ভিতর থেকে শুকনা বিচির ভিতর থেকে আমি আল্লাহ আবার তৃণলতা, একটা লতা 2 পাতা আলা বাহির করে সেখান থেকে ডগা দিয়ে আস্তে আস্তে লম্বা করে এই পুরা গাছ ওজন করলে হবে বেশির থেকে বেশি 30 কেজি, কিন্তু এই গাছের ভিতর থেকে আমি মনকে মন লাউ তোমাদেরকে দান করি। তোমরা একটা কুমড়া বিচি রোপণ করো, একটা কুমড়া বিচি শুকনা কতটুকু ওজন হবে? 100 গ্রাম হবে? কথা বলেন না, হবে? 100 গ্রামও হবে না। ছোট্ট একটা কুমড়া বিচি তুমি রোপণ করো, আর রোপণ করে তুমি বাড়িতে এসে ঘুমাও, আর ওইটাকে তস দেওয়া, রস দেওয়া, তৃণলতা পাতা বাহির করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জমিনটা আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি। একটা শুকনা বিচি তুমি রোপণ করে চলে আসলা, আর ওখান থেকে ছোট্ট একটা 2 পাতা আলা গাছ বাহির হলো, সেই গাছটা আবার 100 হাত লম্বা হলো, চিকন একটা নখের মতো লম্বা হলো গাছ। পুরা গাছ ওজন করলে তুমি যদি কেটে কুটে গোড়া থেকে আগা পর্যন্ত ওজন করো, গাছের ওজন হবে বেশির থেকে বেশি 30 থেকে 40 কেজি। কিন্তু 30 থেকে 40 কেজি গাছের ভিতর থেকে তোমাকে আমি মনকে মন কুমড়া দান করেছি। একটা কুমড়ার ওজন হয় অন্তত 20 থেকে 30 কেজি। কথা বলেন না কেন? 5 কেজি 7 কেজি 10 কেজি ওজন হয়? চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। তোমার একটা আম গাছের বিচি, এটাকে তুমি রোপণ করছো, একটা আম গাছের বিচি থেকে 2টা পাতা আলা একটা আম গাছ বাইর হয়েছে, সেখান থেকে কত বিশাল বড় একটা আম গাছ তৈরি করেছি। সারা গাছ যদি তুমি কাটো একটাও আম ভিতরে খুঁজে পাইবে না, অথচ সিজন আসলে আমি আল্লাহ তোমাকে আম দান করি। আহা, আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আসমানটারে বানিয়েছি তোমাদের জন্য ছাদ, জমিনটারে বানিয়েছি তোমাদের জন্য বিছানা। আসমান থেকে যখন প্রয়োজন হয় বৃষ্টি আমি নামায়া জমিনে দান করি, আর জমিন থেকে তৃণলতা দান করে তোমাদের জন্য খাবারের আমি ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনটাকে বলছেন কতদিনে আমি বানাইছি? শোনো, 6 দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনটারে বানাইছি। কয় দিন? 6 দিনে। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহু আকবার বলেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিন সূরা আস-সাজদা 4 নম্বর আয়াতে বলছেন, আসমান এবং জমিনটা বানাইছি মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ বলেন। আর তোমাকে বানিয়েছি আমি 10 মাস 10 দিনে। এত বিশাল বড় আসমান জমিন বানালাম মাত্র 6 দিনে, আর তোমাকে বানাতে আমার সময় লাগলো 10 মাস 10 দিনে। সময় যেখানে বেশি লাগে সেটার প্রতি গুরুত্ব বেশি না কম? গুরুত্ব বেশি। তাহলে তোমাকে 10 মাস 10 দিনে আমি বানালাম, তাহলে মনে করো তোমার প্রতি আমার গুরুত্ব কত। তোমার মার তোমার বাবাকে 1% আমি দয়া দিয়েছি,
99 গুণ আমি আল্লাহ নিজের কাছে রেখেছি। তাহলে বোঝা যায় তোমার মা আর তোমার বাবা থেকে 99 গুণ বেশি দয়া মায়া তোমার প্রতি আমার। তোমার মা আর তোমার বাবা যত আদর করে তোমাকে, একটু ব্যথা পাইলে কান্না শুরু করে, অ্যাক্সিডেন্ট করলে কান্না শুরু করে, আমি আল্লাহ তার থেকে বড় কষ্ট পাই আরশে আজিমে বসে, সুবহানাল্লাহ বলে। কেননা তোর প্রতি আমার দয়া মায়া 99 গুণ বেশি। ওই যে আমরা যেদিন জন্ম নিয়েছি, 90 দশকের আমরা সন্তান, তখন কি কোনো সিজারের ব্যবস্থা ছিল? ছিল না। নর্মালি ডেলিভারি হয়ে যেত, ফ্লোরের ভিতরে বিছানা বিছাইতো, সেখানে নর্মালি ডেলিভারির জন্য ধাত্রী আসতো। এরপরে মহিলারা এসে প্রসব বেদনা উঠলে গরম পানি, কয়লা গরম করে বা এগুলো নিয়ে সবাই ধাত্রীর যা যা প্রয়োজন বাচ্চাটাকে প্রসব করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে বাচ্চাটাকে মায়ের কাছে দিয়ে রাত হলে ধাত্রী বলে যে চাচি আমি বাড়িতে গেলাম, আগামীকাল সময় পাইলে আসবো। ধাত্রী চলে গেল নিজের বাড়িতে, দাদা চলে গেল নিজের ঘরে। রাত যখন 1টা বাজলো তখন বাবাও চলে গেল নিজের ঘরে ঘুমাইতে। রাত যখন 2টা বেজে গেল তখন তুমি মা, তোমার চোখে ঘুম আসলো, কিন্তু একদিনের বাচ্চা ও পড়ে আছে তোমার বাম পাশে। তুমি মা হয়ে ঘুমাইলা, তুমি বাবা হয়ে ঘুমাইলা, কিন্তু আমি আল্লাহ সারা রাত জেগে তাকে পাহারা দিয়েছি। কতটা দয়া মায়া আমার তার প্রতি, তোর প্রতি কতটা দয়া এবং কতটা মায়া। সেই দয়া এবং মায়া দিয়ে আমি তোকে বানাইছি, সুবহানাল্লাহ বলে। তুমি রাতের 2টা বাজে তুমি তাড়াতাড়ি করে ফোন করেছো প্রাইভেট কারকে, তাড়াতাড়ি রাতের 2টা বাজে তুমি আসবা চর মজলিশপুরে। রাতের 2টা বাজে এসে আমাকে ঘর থেকে নিয়ে ঢাকাতে রওনা দিতে হবে, সকাল 8টা বাজে আমার ফ্লাইট। রাতের 2টা বাজে তুমি ড্রাইভারকে ঘুম থেকে উঠতে বলেছো, রাতের 2টা বাজে তুমিও ঘুম থেকে উঠতে চেয়েছো, রাতের 2টা বাজে তুমি তোমার ফ্লাইটের জন্য রওনা দিবা ঢাকা শহরের ভিতরে, তুমি তো 9টা বাজে ঘুমায়া গেছো। রাতের 2টা বাজে তোমার ঘুম ভাঙাবে কে? ঘুম মানেই তো মৃত্যু। তুমি যে রাতের 2টা বাজে উঠবা, তুমি তো ড্রাইভারকেও বলছো তুমিও উঠবা। তুমি যদি রাতের 2টা বাজে না জাগো তুমি ফ্লাইট মিস করবা। তুমি রাতের 9টা বাজে ঘুমায়া রাতের 2টা বাজে উঠার জন্য পেরেশান হয়ে আসো। তুমি তো ঘুমাইছো, ঘুম তো মৃত্যু স্বরূপ। তুমি ঘুমাইছো, রাতের 2টা বাজে উঠতে চেয়েছো, ওই উঠার দায়িত্বটা আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। আমি আল্লাহ 24 ঘন্টা জাগন আছি শুধু তোমাকে রাতের 2টা বাজে জাগানোর জন্য। আমি আল্লাহ 24 ঘন্টা জাগন আছি, সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন বলেন তো, মা বাবার চাইতে আল্লাহ আপন বেশি না কম? অত্যন্ত বেশি। রাসূল এইভাবে একটা করে মেসেজ রাসূল তাদেরকে দিচ্ছেন, নেতাদের সাথে দিচ্ছেন। কোন কোন বর্ণনা এসেছে, সিরাতের বর্ণনায় রাসূল তায়েফে 30 দিন ছিলেন, কোন বর্ণনায় 10 দিন, কোন বর্ণনায় 17 দিন, কোন বর্ণনায় 3 দিন। তায়েফের এই নেতাদের কাছে রাসূল সুন্দরভাবে বর্ণনা পেশ করছেন। তায়েফের নেতাদের কাছে বর্ণনাগুলো পেশ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া এবং রাসূলকে যে নবী হিসাবে পাঠিয়েছেন এগুলো বুঝাইতেছেন। নেতারা বলতেছেন মুহাম্মদ সময় দাও, বোঝাপড়ার সময় দাও। ঠিক আছে বুঝেন। তখন রাসূল আরেক নেতার কাছে গেছেন। এইরকম তায়েফে 3 জন বড় নেতা ছিল। কয়জন? 3টা গ্রন্থ ছিল। দ্বিতীয় নেতার কাছে গিয়ে একই রকম ভাবে বুঝালেন, আমি মুহাম্মদ, আমি নবী, আমি কুরাইশ বংশের সন্তান, আল্লাহ আমাকে নবী বানাইছে। এইভাবে একেও দাওয়াত দিলেন, পরের জনকেও দাওয়াত দিলেন। 1 দিন 2 দিন 3 দিন দাঁড়ে দাঁড়ে ঘুরলেন, নবীর খাবারের ব্যবস্থা নাই। নবী দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে সবাইকে দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে 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 3 নেতা একত্রিত হয়ে চিন্তা করতেছেন একে করা যায় কি, একে কি মেরে ফেলবো? 3 নেতা বলতেছে একে কি মেরে ফেলবো? আরেক নেতা বলতেছে না, মারা যাবে না, কুরাইশ বংশের সন্তান, মারলে ঝামেলা আছে। তাহলে কি করব? এমন অপমান অপদস্থ করে বিদায় করব যাতে কোনোদিন আর তায়েফে না আসে। তাহলে কি নারী কেলেঙ্কারি দিয়ে দিব? নাউজুবিল্লাহ বলেন। না, নারী কেলেঙ্কারিও দেওয়া যাবে না। তাহলে কি করব? রাস্তার ভিতরে যুবকদেরকে পাথর নিয়ে দাঁড়িয়ে দাও, দাঁড় করায়া দাও, আর কিছু যুবকদেরকে তার পিছনে লাগিয়ে দাও, তারা যেন ধাক্কা দিয়ে দিয়ে তায়েফ থেকে বাহির করে দেয়।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনার জন্য তায়েববাসী পানি পান করে, আপনার জন্য তায়েববাসী খাবার খায়, আপনার জন্য তায়েববাসী ঠান্ডা বাতাস পায়, আপনার জন্য তায়েববাসী চলাফেরা করে, কেননা এই জমিনের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। অথচ আপনাকে অপমান অপদস্থ করে তারা বাহির করে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করছেন। নবী তো সবই টের পাচ্ছেন, তারপরেও তিনি আশা নিয়ে আছেন, না না, তায়েববাসী আমার সাথে এরকম করতে পারে না, তায়েববাসী আমার সাথে এরকম করবে না। অথচ তারা পরিকল্পনা করলো যুবকদেরকে, কিশোরদেরকে দাঁড় করিয়ে দাও, তারা পাথর মারবে, আর পিছন থেকে 50-60 জন মানুষ এদেরকে নিয়ে মুহাম্মদকে ধাক্কাইতে ধাক্কাইতে তাইফ থেকে বাহির করে দাও, অপমান অপদস্থ করে। রাসূল বসে আছেন, 50 থেকে 60 জন যুবক, তারা এসে বললেন, মাজনুন, তুমি তো পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে বললেন, কাজ্জাব, তুমি তো মিথ্যাবাদী। এরপরে বললেন, সাইর, তুমি তো জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কয়টা অপবাদ দিলেন? 3টা। একটা দিলেন মাজনুন, তুমি তো পাগল, যুবকরা বললেন। এরপরে বললেন কাজ্জাব, তুমি তো মিথ্যাবাদী। 3 নম্বর বললেন সাইর, তুমি তো জাদুকর। এই 3টা অপবাদ দিয়ে দিলেন। রাসূল শুধু মুখের দিকে তাকালেন, তাকিয়ে থেকে বললেন, আহারে, আমার সত্য বাণীগুলো কিভাবে তোমরা নেতার অনুসরণ করে মিথ্যা বানায়া দিলা। এজন্য পৃথিবীতে নেতাকে অনুসরণ করতে হলে নেতাকে আগে যাচাই বাছাই করা দরকার, ঠিক না বে ঠিক? ভুল নেতার অনুসরণ করলে কিন্তু ঝামেলা আছে। কথা বলেন না কেন? নেতা আপনার হাতে একটা অস্ত্র ধরায় দিবে, অস্ত্র ধরায় দিয়ে বলবে যে যা ওইটারে শুট করে আসো, যেভাবে উসমান হাদি বিদায় হয়ে গেল, শুট করে আসো। নেতা অস্ত্র দিয়েছে, আরেকজনকে শুট করে চলে আসলেন। পরের দিন নেতা সাহেব চিন্তা করলো যে এ যে শুট করে আসছে, এ যদি জীবিত থাকে, কোনোদিন যদি আমার নেতার নাম বলে দেয়, আমি নেতাও বিপদে পড়ব। এবার নেতা নিজ হাতে যে শুট করাইছিল যারে দিয়া, ওরে এবার শুট করলো। আচ্ছা, নেতা সাহেবের কথা অনুযায়ী আরেকজনরে শুট করলো, শুট করে অস্ত্র হাতে নিয়ে মারার পরে কেউ জান্নাতে যেতে পারবে? কথা বলেন না, জান্নাতে যেতে পারবে? ভুল নেতার অনুসরণ করার কারণে আখিরাত বরবাদ হয়ে গেছে। এই ভুল নেতাদের অনুসরণ করার কারণেই তায়েফের ময়দানের এই যুবকরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাসূল সত্য কথা বলেছিলেন, কিন্তু ওই ভুল নেতার অনুসরণ করার কারণে যুবকরা এসে 3টা অপবাদ দিয়ে দিলেন। 1 মাজনুন, 2 কাজ্জাব, 3 সাইর, আপনি জাদুকর, আপনি মিথ্যাবাদী, আপনি পাগল। এই মুহূর্তে তায়েফ থেকে বাহির হয়ে যান। নবী বললেন, আমি এই তায়েফের ময়দানে ছোট থেকে বড় হয়েছি, তোমরা কি আমাকে চেনো না? তারা কোনো কথাই শুনলেন না। নেতার অনুসরণের জন্য নবীকে পিছন থেকে ধাক্কা দিলেন। পিছন থেকে যখন ধাক্কা দিলেন, নবী পড়ে গেলেন সামনে গিয়ে। দ্বিতীয়বার আবার নবীকে উঠালেন, আবার ধাক্কা দিলেন, আবার নবী পড়ে গেলেন। তৃতীয়বার আবার উঠালেন, আবার ধাক্কা দিলেন। চতুর্দিক থেকে যুবকরা বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো। এই যে মাটি মারার আঘাত, পাথর মারার আঘাত কি এক হয়? কথা বলেন না, এক হয়? পাথর মারা যখন শুরু করলেন, পাথর মারতে মারতে নবীর পুরা শরীরটা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে বাহির হয়ে জামাটা ভিজলো। জামার পরে নিচের যে লুঙ্গি ছিল, লুঙ্গিটাও ভিজলো। পায়ের নিচে যেই জুতা ছিল, জুতাটা এমনভাবে জমাট বেঁধে গেল। কোরবানির গরু জবাই করার পরে দেখবেন 2 থেকে 3 মিনিট পরে রক্তটা কিন্তু জমাট বেঁধে যায়, ঠিক না ভাই? ঠিক। রক্ত জমাট বেঁধে গেল নবীর পায়ে।
জুতা পর্যন্ত নবী খুলতে পারলেন না, রক্ত বাহির হতে হতে নবী তৃতীয়বারের স্থানে অজ্ঞান হয়ে ফিরে গেলেন। এতটা রক্ত পড়ল, এতটা অজ্ঞান হলেন। নবী অজ্ঞান অবস্থায় নবীকে পাথর মারা শুরু করলেন। দৌড় দিয়ে নবীর পালক পুত্র জায়েদ আসলেন, জায়েদটা বুক পাতায়া দিলেন, বললেন যত পাথর আছে তোমরা আমি জায়েদের বুকে মারো, কিন্তু নবীকে একটা পাথর মারা যাবে না। আল্লাহু আকবার। জায়েদের বুক পাতায়া দিলেন, বুকটা থেতলে গেল জায়েদের। এবার বুক থেতলে যাওয়ার পরে জায়েদ এবার পিঠ পাতায়া দিলেন, জায়েদের পিঠটা পর্যন্ত থেতলে গেল পাথরের আঘাতে। এত পাথরের আঘাত করলেন জায়েদের গায়ের উপরে। প্রথমে রাসূল আহত হলেন, এরপরে জায়েদকে পাথর মারলেন। দুইজনকেই ধাক্কা দিয়ে দিয়ে তায়েফ থেকে বাহির করে দিলেন। রাসূল তায়েফ থেকে দূরে এসে একই স্থানে বসলেন, রক্তগুলো মুছতেছেন, গায়ের রক্ত মুছতেছেন আর দেখতেছেন, আহারে আমার উম্মত, আজকে তোমরা নবী চিনলা না, অথচ আমার কিছু উম্মত আসবে যারা আমি নবীর জন্য হাসি মুখে জীবন কুরবান করে দিবে। আহারে তায়েববাসী, তোমরা আজকে আমারে চিনলা না, তোমরা আজকে আমারে বুঝলা না, কিন্তু কিয়ামত পর্যন্ত এই তায়েফের ঘটনাটা তো লিখিত হয়ে গেছে। রাসূল বলতেছেন আল্লাহ তো এটা লিখে দিবে। এই তায়েফের ঘটনা তো আল্লাহ কিয়ামত পর্যন্ত রেকর্ড করে ফেলেছে। কিয়ামত পর্যন্ত এই তায়েফের ঘটনার রেকর্ড বাঁচতে থাকবে। কিয়ামত পর্যন্ত তায়েফের ঘটনায় রেকর্ড বাঁচতে থাকবে আমার উম্মতের মাঝে। আর আমার উম্মত গলা ছেড়ে দিয়ে আমি নবীর জন্য কান্না শুরু করে দিবে। এই কিয়ামত পর্যন্ত তায়েফের ঘটনা বাঁচবে। আহারে তায়েফবাসী, তোমরা চিনলা না আমারে। নবী একটা গাছের নিচে বসেছেন, একজন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত খাওয়া না খাওয়া নবী আঙুরের একটা শরবত নিয়ে রসুলকে বলতেছেন আপনি খান। রসুল বললেন তোমার নাম না আদনান? হ্যাঁ রসুল, আমার নাম আদনান। তুমি না ইউনুস আলাইহিস সালামের বংশধর? তিনি বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইউনুস আলাইহিস সালামের বংশধর, কিন্তু আপনি আমাকে কেমনে চিনলেন? রসুল বললেন একজন নবীর খবর আরেকজন নবীর কাছে থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেওয়া এক পেয়ালা আঙ্গুরের জুস ওটা পান করলেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন। বসে বললেন ইয়া রাসূলুল্লাহ, পাহাড় বহনকারী ফেরেশতা এসেছেন আমার কাছে, আল্লাহ আরশে আজিম থেকে পাঠিয়েছেন। পুরা আসমানের সকল ফেরেশতা কান্না শুরু করে দিয়েছে আপনার এই রক্তমাখা শরীর দেখে। আপনি বলেন পাহাড় বহনকারী ফেরেশতা তারা কি পাহাড়টাকে তায়েফের 2 পাশে উল্টে দিবে, নাকি আমি জিবরিল আমি 2টা পাখা দিয়ে তায়েফটাকে জমিনের ভিতরে দাফন করে দিব? রসুল বললেন সমস্ত তায়েফবাসী যদি মারা যায় তা আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কার কাছে পৌঁছাবো? রসুল 2 হাত তুললেন, আল্লাহর কাছে বললেন রব্বে করিম, আজকে আপনার বন্ধুর রক্ত ঝরানো দেখে আপনি নারাজ হয়েন না। ইয়া রব, দয়া এবং মায়া করে তায়েফের উপরে আপনি রহমত নাজিল করেন এবং তায়েফবাসীর উপরে আপনি দয়া করেন, বরকতের দুয়ার খুলে দেন। আমার উপরে যেই অত্যাচার হয়েছে এই জন্য কোনো গজব আপনি তায়েফে পাঠায়েন না। ওই দিন থেকে তায়েফের ময়দানের এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর শীতলতা, বাংলাদেশের আবহাওয়া এবং তায়েফের আবহাওয়া একেবারে সেম। সুবহানাল্লাহ বলেন। গ্রীষ্মকালে চৈত মাসে গরমকালেও আপনি মক্কায় যাবেন, আপনি মক্কায় টিকতে পারবেন না গরমে, কিন্তু তায়েফে গেছেন ব্যাস একবারে শীতল হাওয়া। সুবহানাল্লাহ বলেন। তায়েফের আবহাওয়া পরিবর্তন হলো, প্রতি সপ্তাহে আল্লাহ বৃষ্টি দিলেন, সব রকমের ফসল ফলাদি তায়েফের ময়দানে দিলেন। নবী সেখান থেকে দোয়া করে আসলেন আর তায়েফটারে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। তিনি কে? তায়েফের ময়দানেও রসুল সেখানে টিকতে পারলেন না, তায়েফের ময়দান থেকে রসুল মক্কায় চলে আসলেন। কেউ কালেমা পড়ল না, রসুল এসে মক্কায় ঘুমালেন। এই ঘুমের ভিতরে একটা ঘটনা ঘটেছে, যদি সময় হয় আগামী সময় আমরা শুনবো ইনশাআল্লাহ। আর বাংলার জমিন থেকে
সবচাইতে বেশি শোকাহত বাংলার জনগণ, সেটা হলো মরহুমা তিনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কবুল করেছিলেন, ভুল ত্রুটি সব মানুষের আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ভুল ত্রুটি লেখার জন্য, আমল লেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন। মরহুমা তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের খালেদা জিয়া, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তবে আমি জানাজার নামাজে আমি উপস্থিত হতে পারি নাই। জানাজার নামাজের দৃশ্য দেখে মনে হয়েছে পুরা বাংলাদেশ একটা কফিনের পাশে দাঁড়িয়েছে। সম্মানের সাথে রাজকীয়ভাবে বিদায় হলেন। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক। সব থেকে আরও অবাক হওয়ার দৃশ্য হলো, তার খাটিয়াটি বহন করেছেন বাংলাদেশের সবথেকে বড় বড় শীর্ষ আলেম। এটা অবাক করা একটা বিষয়, সবার নসিব এটা হয় না। বাংলাদেশের ভিতরে বড় বড় শীর্ষ আলেমেরা তারা জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। শুধু এটা নয়, খাটিয়া বহন করেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারি থেকে, আল্লামা মামুনুল হক থেকে, এরপরে শেখ আহমদুল্লাহ থেকে, ওনার খাটিয়াটা বহন করেছেন। এটা একটা সৌভাগ্যের ব্যাপার, এটা একটা বড় সৌভাগ্যের ব্যাপার। আর পাশাপাশি বাংলাদেশের সবথেকে বৃহত্তম আলেম যিনি, আব্দুল মালিক রাহিমাহুল্লাহ, উনি ওনার জানাজার নামাজ পড়িয়েছেন। মানে বাংলাদেশে না, এশিয়ার ভিতরে সবচাইতে বড় আলেম। তো পৃথিবীর ভিতরে আমরা ইতিহাস দেখেছি, যারা রাজনীতি করেছেন তাদের বিদায় কিন্তু এত সুন্দরভাবে হয় না। নিশ্চিত তিনি দেশপ্রেমিক ছিলেন, আলেমদের জন্য ভালোবাসা তার অত্যন্ত বেশি ছিল। আর পাশাপাশি আপনাদের ফেনীর তো সন্তান, ফেনীর মানুষ কি খারাপ হতে পারে? ফেনীর সন্তান ছিল আপনাদের। এরা হলো আলেম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক। তো একজন দেশনেত্রী বিদায় হয়ে গেছেন, এই জন্য আমরা একটু জুমার পরে তার জন্য খাস করে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। যারা সুন্নত আদায় করেন নাই, সুন্নত আদায় করেন।